যেহেতু ট্রফি আসছে বাংলাদেশ, let this be an inspiration to all the footballers যারা হার্ড ওয়ার্ক করতে পারে, practice, whoever wants to be a footballer with this trophy, আমি মনে করি আরো মোটিভেশন আসবে। আর এই ট্রফি আই থিঙ্ক ফর দ্য নিউ জেনারেশন, মেবি ওয়ান ডে বাংলাদেশ নিজে একটা চ্যাপ্টার লিখতে পারেন ইন দ্য ওয়ার্ল্ড কাপ সেন্স। আমার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে, এই ট্রফির পাশাপাশি এটা অনেক বড় অ্যাচিভমেন্ট কিনা হচ্ছে ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের একজন সদস্য। আমরা যদি এলবার্টো সিলভার কথা বলি, তার সঙ্গে আপনি দেখা করেছেন, কথা বলেছেন, এই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আমি জানি আপনার প্রিয় টিম মানে ব্রাজিল। না, আমি ছোটবেলা থেকে আমি ব্রাজিলকে ফলো করছি, কারণ আমার ফার্স্ট ফেভারিট প্লেয়ার ছিল রোনালদো। আর স্পেশালি যেটা আমি জিলবার্টোর সামনে বলছি, মানে স্পেশালি দ্য টিম 2022 ওই টিমে জিলবার্টো ছিল। তো স্পেশালি এই টিমে আমাকে অনেক ইন্সপায়ার করছে, কারণ এই সময় আমার বয়স ছিল 12 বছর। সো এই টিমটা ছিল রোনালদো, রিভালদো, রোনালদিনহো, ইভেন জিলবার্টো ছিল। সো হিম কামিং টু বাংলাদেশ, অফকোর্স এটা একটা এক্সট্রা মোটিভেশন। আর এই বছর তো অনেক খেলা আছে বাংলাদেশে, সো মানে আমি অনেক এক্সাইটেড হয়েছে ওই সময়। আপনি ট্রফিটা দেখার পরই কোনো একটা বিশেষ মুহূর্তের কথা বা কোনো একটা মুহূর্তের কথা মনে পড়েছে কিনা, স্মৃতি এরকম কোনো কিছু? মুড বলবো মানে জাস্ট এক্সট্রা মোটিভেশন, এটা আমি বলতে চাই। কারণ এই ট্রফি দেখলে টিভির এক কথা, আর সামনে দেখলে আরেক কথা। সো মানে এখন মানে অলমোস্ট টাচ দ্য ট্রফি না, সো মানে ইটস মানে এটা আমি ডিসক্রাইব করতে পারি না। অ্যামেজিং ক্যাপ্টেন, এই ট্রফিটা তো আর্জেন্টিনার। এখন আপনার কাছে কি মনে হয় 26 এর ট্রফিটা কাদের ঘরে যাচ্ছে? একটু ফানি কোশ্চেন। অফকোর্স আমি চাই ডেনমার্ক, কারণ ডেনমার্ক তো যেখানে আমার জন্ম। বা ডেনমার্ক যদি না পারে, দেন অফকোর্স আমি চাই ব্রাজিলের হাতে। ওকে ওকে, থ্যাংক ইউ গাইস, ধন্যবাদ। একটু ছবি নিন।